হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসলমানরা কাতার বন্ধ হয়েছে, এমন স্বামী তাকায় দেখলাম দুইজন মা আর মুয়াজ, দুইজন নাবালেগ বাচ্চা আমার পাশের মধ্যে দাঁড়ায় গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে এত ছোট্ট মানুষ কেন? তারা বলল, ও চাচাজি, আমি শুনছি মুসলমানদের নবীর বড় দুশমন হইতেছে আবু জেহেল। এ নাকি আমার নবীকে মন্দ বলেছেন, খারাপ বলেছেন। আপনি একটু বলে দেন আবু জেহেল কোনটা, কোন মানুষটাকে আবু জেহেল বলা হয়, কোন ব্যক্তিটা আবু জেহেল? এবার আব্দুর রহমানের নাও বলতেছেন, ও আল্লাহর বান্দা যুবক, ও মাসুম বাচ্চারা, আবু জেহেল কি করবে? আপনি আগে নামটা বলেন আর ব্যক্তির আগে সেরাইয়া দেন। এবার আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, ওই যে সেনাপতির চেয়ারে বসে আছে, উঠের উপর ঘোড়ার উপরে বসে আছে, যে এই মানুষটা বিরাট দেহের অধিকারী, এই লোকটা হইতেছে আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন আমি বললাম এই লোকটা আবু জেহেল, আর দেরি না, দুইটা ভাই অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে বলল আবু জেহেলের দিকে ছুটতেছে, তাকে কি জানি করবে। আব্দুর রহমান ইবনে আউফ তাকায় দেখে রাসূলের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুশি হওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসটা মুমিনদের জন্য খুশির মাস। কাদের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনদের জন্য রমজান মাসটা খুশির মাস। যারা মুনাফিক, বেঈমান, বিশেষ করে মুনাফিকদের কথা আল্লাহ রাসূল বলেছেন, যখন রমজান মাস চলে আসে মুনাফিকদের গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, তাদের মনের ভিতরে কষ্ট শুরু হয়ে যায়। 11 মাস খাইলাম, একটা মাস দিনের বেলা খাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, মুনাফিকদের জন্য কষ্টের মাস হইতেছে পবিত্র মাহে রমজান। তা আমরা রমজান পাওয়ার পর, রমজান ইবাদত করার পর যে আমরা খুশি আছি, যদি খুশি হয়ে থাকে আল্লাহ সন্তুষ্ট নিয়ে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলেছেন, যদি খুশি মনে ইমানের চেতনায় লোকগুলো ইবাদত করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনে সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যদি মনের ভিতরে কষ্ট নিয়ে, আল্লাহ আপনি আমাদের উপর বোঝা চাপায় দিয়েছেন, ঠিক আছে করি, সমস্যা নেই, কিন্তু আমাদের কাছে বোঝা মনে হইতেছে রমজান মাসে রোজাগুলো ইবাদত করবো, যদি বোঝা মনে করিয়ে করি, একটা পয়সা দাম নেই, একটা সেকেন্ডের জন্য আমাদের আমলের কোনো দাম হবে না। আর যদি বোঝা না মনে করি, যতটুকু আমল করে আল্লাহ সন্তুষ্ট নিয়ে, ঈমানাও ওয়াহিদি সাবান, ঈমান এবং আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর ভয় নিয়ে গফির আল্লাহ, তখনই আমাদের পিছনে গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করবেন। তাহলে রমজান মাস আসে মানুষের জীবন থেকে গুনাহগুলো কি করার জন্য? মাফ করার জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, রমজান মাস হওয়ার পর যা নিজের গুনাহগুলো মাফ করাইতে পারবে না, ওই ব্যক্তি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জিবরিল যখন ওহী নাযিল করে এই কথা বললেন, রাসূল বলতেছেন, আমিন। জিবরিল যা বলছো আমি আল্লাহ রাসূল কবুল করে নিলাম, কারণ আমার উম্মত একটা স্পেশাল মাস হওয়ার পর গুনাহ মাফ করবে না, আমি রাসূল তো তা মানতে পারি না। এই জন্য তোমার কথার সাথে কথা মিলাইয়া আমি আমিন বললাম, যাতে আল্লাহ আরো কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রমজান মাসটা তাদের জন্য খারাপ যারা গুনাহ মাফ করতে পারবে না। আমরা দোয়া করে আল্লাহ যেন রমজানের শেষ প্রান্ত পর্যন্ত, শেষ রজবের আগ মুহূর্তে যেন আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফের খাতারে নামটা উঠায় নেয়। চাই কি চাই না? এই রমজান মাস আসলে 17 রমজানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম একটা যুদ্ধের কথা মনে করেছেন। কতই রমজান? 17 রমজান। মাসটা ছিল 17 মার্চ এবং 17 রমজান। এই 17 রমজান আল্লাহ রাসূলের জীবনের প্রথম যুদ্ধে, যে নবীর গায়ের মধ্যে একটা মশা মাছি পড়া আল্লাহ কি করছেন? হারাম করে দিয়েছেন। সেই নবীর ওপর কাফের বেঈমান ইহুদি নাসারা অস্ত্র দিয়ে আঘাত করতেন, করে নাই? আমার নবীজি বাধ্য হয়ে মদিনায় হিজরত করার পর প্রথম যুদ্ধ নাম কি ছিল? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ আল্লাহ রাসূলের জামানায়, আল্লাহ রাসূলের জীবনে প্রথম যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কতজন? 313 জন। আর কুরাইশ কাফেরদের, নবীজির প্রিয় মাতৃভূমির সৈন্য সংখ্যা ছিল 1000 জন। কত হাজার জন? তাহলে ওনাদের 3 জন, আমাদের কয়জন? 1 জন। ওনাদের 3 জন, মুসলমানদের 1 জন। ওনাদের ছিল 700 উট। কয়শো উট? 700 উট ছিল ওনাদের। আর মুসলমানদের ছিল মাত্র ৭০টা উট। ওনাদের ছিল 100 ঘোড়া, মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টা। শক্তিতে মুসলমানরা কম না বেশি? কম না? যদি এই কম শক্তি নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধে বিজয় অর্জন করতে পারে, নিঃসন্দেহে মনে করতে হবে এই বিজয়ের পেছনে আল্লাহর হাত আছে কি নেই? আছে না? এখন জানিয়ে
এই রমজান মাসে রোজা অবস্থা আল্লাহ রাসূল কেন যুদ্ধ করলেন? অথচ আল্লাহ রাসূল মক্কার জমিনে আরাম আয়েশে থাকতে পারতেন, কিন্তু নবীজি তা না করে কেন কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করলেন? আমাদের জানা দরকার আছে কি নাই? কাফেরদের সংখ্যা কত ছিল? 1000 জন, মুসলমানদের 313 জন। কাফেরদের উট সংখ্যা ছিল 700টি, মুসলমানদের ৭৪টি। আর ওনাদের ছিল 100 ঘোড়া, আর মুসলমানদের মাত্র 2টি। আসলে কি এই সংখ্যা দিয়ে যুদ্ধ করা সম্ভব? 70 আসছে কি নিয়ে, বন্দুক গুলি বোমা নিয়ে আসছে, আমরা লাঠি নিয়ে দৌড়ে গেছি, মোকাবেলা করা সম্ভব? তখনই সম্ভব যখন আল্লাহর সাহায্য কি হয়ে যায়, নাজিল হয়ে যায়। যেমন সাহায্য নাজিল হয়েছিল 5 আগস্ট, হয়েছে কি হয় নাই? এত কিছু বোমা অস্ত্র থাকার পরও হার মানে নাই, আল্লাহ পতন ঘটায় নাই। মাকার ও মাকার আল্লাহ, আল্লাহ খায়রুল। দুনিয়ার জীবনে আল্লাহ বলে তোমরা যেটা দিয়ে ষড়যন্ত্র করো, আমি কৌশল খারে আরশে আজিম থেকে, আর আমার কৌশল হইতেছে চূড়ান্ত কৌশল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সেই বদরের প্রান্তে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবী যখন লড়াই শুরু করে দিলেন, আর একদিকে কুরাইশ কাফেরদের মধ্যে একজন নয়, দুইজন নয়, 1000 কুরাইশ কাফের বাহিনী যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, সাহাবাইরা বলতেছেন নবী গো, এই মুহূর্তের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য না করে, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে সাহায্য করতে পারবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা হাত তুলে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি যদি সাহায্য না করেন, কাফেরদের বিপক্ষে আমরা লড়াই করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয তাসতাগীসুনা রাব্বাকুম ফাসতাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা মুরদিফিন। আল্লাহ বলতেছেন যখন তোমরা আমার কাছে সাহায্য চাইলে, যখন আমার কাছে সাহায্য চাওয়ার জন্য নবী দুহাত তুলে আল্লাহকে জানাইতেছে আল্লাহ সাহায্য দরকার, রব্বুল আলামিন তাদের ফরিয়াদগুলো কবুল করে দিলেন। 1 নয় 2 নয়, 1টা নয় 2টা নয়, আল্লাহ তাআলা 1000 ফেরেশতা তাদের উপর নাযিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 ফেরেশতাদেরকে আল্লাহ নাযিল করে দিলেন। এই 1000 ফেরেশতাদের পর্যায়ক্রমে আল্লাহ তাআলা পাঠানোর পর মুসলমানদের লড়াই শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের 8 মুহূর্তের মধ্যে 2টা নিষ্পাপ ছোট্ট বাচ্চা বা নাবালেক বাচ্চা, একজনের বয়স 7 বছর, আবার কেউ বলেছে 6 বছর, আরেকজনের বয়স হইতে 7 বছর, কেউ বলেছে 8 বছর, 2টা মাসুম বাচ্চা নবীকে ডাক দিয়ে বলতেছে, নবীকে আপনি যুদ্ধের মধ্যে চলে যাবেন। আমাদের মন চাইতেছে, আমাদের আম্মা জান বাধায় দিয়েছে যুদ্ধে শামিল হওয়ার জন্য, আপনি যদি অনুমতি দেন আমরা বদরের প্রান্তে যুদ্ধ করবো। রাসূল বলতেছেন তোমরা এখনো ছোট্ট মানুষ, যুদ্ধে লড়াই করতে পারবে না, যুদ্ধ অস্ত্র ধরতে পারবে না। তারা কিন্তু মানে অনেক জেদ শুরু হয়ে গেল। রাসূল বলতেছে ঠিক আছে, তোমাদের মধ্যে যে কত বড় ভাইকে অনুমতি দিয়ে দিলাম। এবার ছোট ভাই 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনের তামান্না আমি যুদ্ধের মধ্যে রওনা হয়ে যাব, কিন্তু আপনি অনুমতি দিতেছেন না, তার মানে আমার কপালে যুদ্ধ নাই। নবী তো একটা কথা ভালো করে শুনে নেন, যদিও বড় ভাইকে অনুমতি দিয়েছেন, আমার শক্তির ক্ষেত্রে, সবলের ক্ষেত্রে, দুর্বলের ক্ষেত্রে আমি বড় ভাইয়ের তুলনায় কিন্তু কোনো দিকে ছোট না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় বড় ভাই এসে ছোট ভাই শক্তিরে কি হয়ে যায়, ইমানি শক্তি কাদের বলে। রাসূল বলতে ঠিক আছে, তোমরা 2 ভাই লড়াই শুরু করে দাও, যদি তোমার বড় ভাই যেতে সে পারমিশন পাবে, আর যদি তুমি যেত তাহলে তোমার নামেও কি হয়ে যায়, পারমিশন যাই হয়ে যায়। লড়াই শুরু হয়ে গেল, 2 ভাই লড়াই করতেছেন। প্রথম লড়াইয়ের মধ্যে বড় ভাই জিতে গেল। রাসূল বলতেন, ও ছোট বালক তুমি কিন্তু পারবে না। এবার বলতেন নবী একবার না আরেকবার একটু সুযোগ দিয়ে দেন। এবার 2 ভাই যখন দ্বিতীয়বার যুদ্ধ, এবার লড়াই শুরু হয়ে যাবে, এমন সময় ছোট্ট ভাই কানে কানে বলতেন, ভাই রে তুমি যুদ্ধে হারলেও তোমাকে অনুমতি দিয়ে দিবে, জিতলে অনুমতি দিয়ে দিবে, যদি একটা বার হেরে দেখাও তাহলে আবার 2 ভাইয়ে বদরের প্রান্তে যুদ্ধ করতে করতে আল্লাহর জান্নাতে যাইতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে ভাই তুমি তো বড়, তোমাকে এমনিতে আল্লাহ কি দিয়েছেন, অনুমতি দিয়েছে, যদি একটু হেরে যাও তাহলে আমি যুদ্ধের মধ্যে কি হতে পারবো, শামিল হতে পারবো। এবার বড় ভাই একটু দুর্বলতার শিকার হয়ে হেরেস মারলেন, পরাজিত হলেন, ছোট ভাই জিতে গেল।
আল্লাহ রাসূল দুইজনকে পারমিশন দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসলমানরা কাতার বন্ধ হয়েছে, এমন সময় তাকায় দেখলাম দুইজন মাছ আর মুয়াজ, দুইজন নাবালেগ বাচ্চা আমার পাশের মধ্যে দাঁড়ায় গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে এত ছোট্ট মানুষ কেন? তারা বলল, ও চাচাজি, আমি শুনছি মুসলমানদের নবীর বড় দুশমন হইতেছে আবু জেহেল। এ নাকি আমার নবী থেকে মন্দ বলেছেন, খারাপ বলেছেন। আপনি একটু বলে দেন আবু জেহেল কোনটা, কোন মানুষটাকে আবু জেহেল বলা হয়, কোন ব্যক্তিটা আবু জেহেল? এবার আব্দুর রহমানের নাও বলতেছেন, ও আল্লাহর বান্দা যুবক, ও মাসুম বাচ্চারা, আবু জেহেল কি করবে? আপনি আগে নামটা বলেন আর ব্যক্তির আগে সেরাইয়া দেন। এবার আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, ওই যে সেনাপতির চেয়ারে বসে আছে, উঠের উপর ঘোড়ার উপরে বসে আছে, যে মানুষটা বিরাট দেহের অধিকারী, এই লোকটা হইতেছে আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন আমি বললাম এই লোকটা আবু জেহেল, আর দেরি নাই, দুইটা ভাই অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে বলল, আবু জেহেলের দিকে ছুটতেছে, তাকে কি জানি করবে। আব্দুর রহমান ইবনে আউফ তাকায় দেখে রাসূলের হাদিস। আব্দুর রহমান ইবনে আউফ নিজেই হাদিস বর্ণনা করতেছেন, এই দুইজন আল্লাহর বান্দা আবু জেহেল পাশে দেওয়ার পর ঘোড়ার মধ্যে একটা আঘাত করলেন। আঘাত করার পর আবু জেহেল মাটির মধ্যে পড়ে গেলেন। মাটির মধ্যে পড়ার পর দুই ভাই এবার অস্ত্র দিয়ে আবু জেহেল গায়ের মধ্যে আঘাত করতেছে, লড়াই করতেছেন। এই দিক আঘাত করতে করতে আবু জেহেলের সন্তান ইকরামা যখন তাকাইতেছে, বাবাকে মাটির মধ্যে ফেলাই দিয়েছে। এই ইকরামা তড়িৎ গতিতে শক্তি খানায় দৌড় দিয়া দুইটা ভাই, একটা ভাইয়ের বাহুর মধ্যে তার তরবারি দিয়ে আঘাত করলেন। তরবারি দিয়ে আঘাত করার সাথে সাথে একটা গায়ের হাত যখন ঝুলন্ত অবস্থায় পড়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে যাবে, চামড়ার মধ্যে আটকে আছে। এই যে নিষ্পাপ ছোট্ট বাচ্চা হওয়ার পর ঈমান শক্তি আল্লাহ কতটুকু দিয়েছেন, এই বাচ্চার হাতের বাহুটা পায়ের মধ্যে চাপায়া এমন যে সজোরে টান মারলেন, হাত থেকে বাহুটা আলাদা হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামা তার বাবার হত্যা যখন শুরু হয়ে যাবে, এমন সময় দেখার পর ইকরামা আসি এত জোরে আঘাত করছে। মাছ আর মুয়াজ দুই ভাই, ছোট্ট মানুষ, হাতের মধ্যে আঘাত করার সাথে সাথে এই হাতটা মনে পড়ে যাবে, পরে যাওয়ার লগ্নে আছে, সামান্য একটু গিয়ে চামড়ার মধ্যে আটকিয়েছে। মাছ আর মুয়াজ দেখতেছে, যুদ্ধ তো করতে পারি না, একটা হাত ঝুলন্ত অবস্থায় আছে, পায়ের তলার মধ্যে একটা হাত দিয়া জোরে টান মারছে, বাহু থেকে কি হয়ে যায়, হাতটা কি হয়ে যায়, দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর আবার তরবারি দিয়ে আঘাত শুরু করে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আঘাত করতে করতে আবু জেহেল মাটির মধ্যে পড়ে গেল, নিঃশ্বাস মনে হয় নাই। এমন সময় রাসূলকে ঘোষণা দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের নবীদের বড় দুশমন আবু জেহেল আর দুনিয়ার মধ্যে নাই। রাসূল বলতে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সেই সত্তা যে চিরঞ্জীব, সেই সত্তা ছাড়া কিন্তু কোনো ইলাহ নাই। আমার নবীজি বলতেছেন, আবু জেহেল কি মারা গিয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যাও একটু দেখে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল মৃত্যুর সংবাদটা যাচাই করার জন্য যখন চলে গেলেন, তাকায় দেখে আবু জেহেল মাটির মধ্যে পড়ে আছেন, নিঃশ্বাস নেয় আর একটু ছাড়ে, কিন্তু আছে নাই টের পাওয়া যায় না, জীবিত আছে না মৃত্যু আছে কিন্তু টের পাওয়া যায় না। কখন আবার একটু নাড়াচাড়া করতেছে, নিঃশ্বাস মনে ফেলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই ব্যক্তি নবী সাহাবী বললেন কি, হাতের তরবারি খানা বাহির করিয়া মস্তকটা একবারে দ্বিখণ্ডিত করিয়া হাতের মধ্যে চুলটা, মাথার চুলটা ধরিয়া বলতে, নবীকে তুমি কত কষ্ট দিয়েছিলে, এবার তোমার পরিণাম দেখো, তোমার কি হয়ে গেল। এই মস্তকটা হাতের মধ্যে চুল ধরে ধরে বিশ্বনবী তরবারি রেখে বলতেছেন, নবী গো, আপনার চরম দুশমন আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মাজা বয়স কতগুলো? 6-7, আবার কেউ বল 7-8। এটা বয়সটা ব্যাপার না, 7-10 বছরের সন্তান তেমন কিন্তু বড় বোধ শক্তি তেমন কিন্তু নাই, কিন্তু তারপরে ইমান শক্তি আল্লাহ এতই দিয়েছেন। বড় শত্রু যেটা আছে, মানে দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত বড় জালেম আসুক, এই জালেমদেরকে আল্লাহ খতম করার জন্য বড় অস্ত্র ব্যবহার করে। কি ফেরাউন মরছে কি দিয়া? নীল নদের পানি চুবানি খায় মাছ, চুবানি খায় হাবুল উপকার ওঠে আর ভাসে টেফা মাছের মতো। বলতেছেন, বাঁচাও বাঁচাও মুসার আল্লাহ বাঁচাও। আল্লাহ বলে, ওর মুখটি এত মানে নাড়াচাড়া করে, এত মুখের মধ্যে শব্দ করে, যা একটু কাদা ভরে দিয়ে। জিবরিল এবার কি করলেন, মুখের মধ্যে কাদা ভরে দিয়েছেন, যার কারণে কথা বলতে যেন পারে না।
মুসলমানদের পরম শত্রু নমরুদ। এনাকে মারার জন্য তেমন শক্তি লাগছে, মাত্র একটা মানে মশা, কিন্তু একটা পা ধরা মশা, উঠতেই পারে না। মানে উঠতে উঠতে এক পর্যায়ে তার নাকের মধ্যে কি করলেন, একটা কামড় দেয়, মাথা কেমন যেন ছটফট করে, বলতে মাথার মধ্যে থাপড় দেওয়া যায়, যেটা পায় দুটিয়া পায় লাঠি পায় দিয়ে মাথার মধ্যে কি করে বাড়ি মারতে মারতে নমরুদ সেখানেই। তার মানে দুনিয়া শুরু থেকে 7টা জান্নাত বানাইলেন, মনের আশা আল্লাহ জান্নাতে যাবে না। কোরআন মানে কিতাব হাসিল করিয়া, কিতাব বিশ্লেষণ করিয়া দেখে যে জান্নাতে আল্লাহ কি বানাবে সৃষ্টিকর্তা, এগুলো দেখে আর নিজের সম্পত্তি সব কিনে কিনে জান্নাত তৈরি করলেন। আল্লাহ বলে এত বড় বাদশাহ হওয়ার পর জান্নাত বানাইলা, কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঘোড়ার পিঠে থাকতেই। কেউ বলছে একটা দরজা ভেতর, একটা পা দরজার ভেতরে দিচ্ছে আর একটা দেয় নাই, এমন অবস্থা দুনিয়াতে আল্লাহ কায়েদ করে দিলেন। জোরে বলে আল্লাহ, সে আল্লাহ আছে কি নাই? কতই রমজান, 17 রমজান। এই 17 রমজান আল্লাহ তাআলা তার নবীর দ্বারা দিন কায়েমের, দিন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে রোজা অবস্থায়, যাতে আল্লাহ দিন আল্লাহর জমিনে কি হয়, প্রতিষ্ঠিত হয়। এই যুদ্ধের মধ্যে মুসলমানরা সংখ্যায় মাত্র 313 জন হওয়ার পর যখন কল্পনার বাহির শুরু হয়ে গেল, কেমন করে মুসলমানরা যুদ্ধে জয় করতে হবে, আল্লাহ বলেন ইন্নী মুমিদ্দুকুম বিআলফি মিনাল মালাইকা। আমার আসল যে দোয়া করেছিল সাহায্যের জন্য, আমি আল্লাহ পর্যায়ক্রমে 1-2 করতে করতে 1000 ফেরেশতা পাঠায় দিয়া কাফের বেঈমানদেরকে শূন্য বিচ্ছিন্ন করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমান এবার শহীদদের গণনা করতেছেন। শহীদদেরকে গণনা করতে করতে মুসলমানদের 313 জন সাহাবীর মধ্য থেকে গুনতে গুনতে তাকায় দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মাত্র 14 জন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। এই যে কাফের বেঈমানদের সৈন্য সংখ্যার মধ্য থেকে ৭৪ জন সৈন্য বাহিনী নিহত হয়ে গেছে। আবার ৭৪ জন সৈন্য বাহিনীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম একেবারে বন্দী করে ফেলছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। 14 জন এইদিকে, আর ওইদিকে ৭৪ জন মারা গেল এবং ৭৪ জন বন্দী হলো। মুসলমান বাবাদের আমার, এই রমজান মাসে 17 রমজানের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে হেলমেট মাথার মধ্যে পরিধান করে যুদ্ধ করলেন। রোজা অবস্থায় যুদ্ধ করলেন, তার পিছনে কারণ থাকে। বিশ্বনবী যদি শুধু নামাজই পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, মুসলমানদের সঙ্গে বিশ্বনবীর সঙ্গে কুরাইশ কাফেরদের কোনোদিন দ্বন্দ্ব লাগতো না। নিজের ঘরের আপন ব্যক্তি আবু জেহেল কোনোদিন নবীজির বিপক্ষে যাইতেন না। আবু জেহেল এই প্রস্তাব দিয়েছেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, দ্বীনের ইসলামের দাওয়াত বন্ধ করে দাও, মুসলমানদের বিজয় রাস্তাটা বন্ধ করে দাও, তুমি তোমার ইবাদত করো। যদি এটা বন্ধ করার পর মদিনার সবচাইতে সুন্দর নারী রমণীকে বিবাহ করতে চাও, তাও দিয়ে দেব। সবচেয়ে সম্পদশালী হতে চাও, তাও দিয়ে দেব। তবে দিন কায়েমের আন্দোলনটা তোমাকে বন্ধ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলতেন, আবু জেহেল ও মক্কার কুরাইশ কাফেররা, এক হাতের মধ্যে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দাও, তারপরও মুহাম্মদ আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ কোনদিন দিন কায়েমের আন্দোলন থেকে একটা সেকেন্ডের জন্য সরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান আমরা, সেই জাতি মুসলমান, সেই ইমানি চেতনা জাতি, সেই মুসলমান আমরা জাতি, যেই জাতি কোনোদিন নারী নবী করে না, যেই জাতি কোনোদিন মানুষের সম্পদের দিকে অন্যায় হয়ে তাকায় দেবে না। যেই নবী আমরা পেয়েছি, যেই নবী বাড়ি দীপ্তির কারণে আমরা মুসলমানরা কিতাব পেয়ে গেলাম, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়তে বলছেন, যাকাত দিতে বলছেন, সেই কোরআনের মধ্যে আল্লাহ বলতে আকিমুদ্দিন, তোমাদেরকে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে তাকায় দেন, কয়েকদিন আগে ছোট্ট বোন আসিয়া, নাম শুনেন নাই? ছোট্ট বোন, এখনো নাবালেগ বাচ্চা, 4-5-6 বছর বয়স, এক নাবালেগ বাচ্চা ধর্ষণে শিকার হলো নিজের বোন জামাইয়ের হাতে। 3 জন না 4 জন নরপিশাচ। মানুষ এত জাহেল, মানে আইয়ামে জাহেলে যদি কেউ হার মানাবে বর্তমান বাংলাদেশ। রাসূল যদি বর্তমান থাকতো, মনে করতো যে আমার আরবের জমিনে 1500 বছর আগে যেমন বড়পর্দা ছিল, আইয়ামে জাহেলি ছিল, তার মধ্যে মনে হয় বাংলাদেশ বর্তমান তার চাইতে কি হয়ে গেছে, ভয়ঙ্কর হয়ে গেছে। নিজের বোন জামাইয়ের হাতে কি হয়ে গেলেন, 6 বছর
6 বছর আমাদের ছোট্ট পরিচয় টুকরা বোনটা কি হলেন ধর্ষিতা হয়ে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন 7 দিন থাকার পর বোনটা গতকাল রাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কার হাতে? নিজের দুলা ভাই যাকে বলা হয়। এখান থেকে বোঝা যায় কখনো দুলা ভাই তার স্ত্রীদের বোনদের কাছে কখনো নিরাপদ হইতে আপনার অভিভাবক একটা জিনিস খেয়াল করবেন, আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন কিন্তু আপনার 2টা পরিত্যক্ত সন্তান ছোট মেয়ে এখন আছে, কখনো আপনাদের সেই জামাইদের কাছে যাইতে দিবেন না, কারণ তাদের উপর আল্লাহ এই জন্য পর্দা ফরজ করছে। ওরা সিংহ বা কখন থাবা দিবে, কখন তারা ইজ্জত হানি করবে, যারা বাস্তব নমুনা আসিয়ার দিকে তাকাইলে বোঝা যায় কি যায় না? আসিয়া না, এটা আল্লাহ তাআলা 1000 বছর নবীকে জানায় দিয়ে বলতেছে, নবী গো, দুলা ভাই হোক যে ভাই হোক এর উপর পর্দা করা ফরজ। যদি পর্দা না করে সবসময় যাইতে দেন, একদিন এই বাবার 2টা চোখের বাড়ি ছেড়ে দিয়ে কান্না করতেই হবে। যার বাস্তব নমুনা বাংলাদেশ। এই লোকটা, এই আসিয়া বোনটা মারা গেল, ধর্ষকদেরকে ধরা হয়েছে জেলখানায়। এখনো কি তাদের বিচার হয়েছে? বিচার? এখনো বিচার হয় নাই। বিচার তো হবেও না, কারণ বিচার করতে গেলে কিসের দরকার আছে? কিসের দরকার আছে? এই কোরআনটা দরকার। কোরআন দিয়ে যখনই বিচার করবেন, বাংলার জমিনে যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে একটা ধর্ষকের বিচার করা হয়, একটা ধর্ষণের বিচার করা হয়, আমার তো মনে হয় 1,47,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশটা একবারে ঠান্ডা হয়ে যাবে। কোনো মানুষ চক্ষু দিয়ে তাকাইতে পারবে না একটা যুবতীর দিকে। কথা বলে ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন করতেছেন, গভীর রজনীতে হযরত ওমর হাঁটতেছেন, তাকায় একজন যুবতী নারী রাস্তা দিয়ে রাতের অন্ধকারে হাঁটতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ওই ব্যক্তি ওই বোনটাকে বলতেছেন, মাগো তুমি গভীর রজনীতে যুবতী নারী হওয়ার পর রাস্তা হাঁটতেছো, কারণটা কি? তোমার ভেতরে কি ভয় নাই? সতীত্বের ভয় নাই? এবার যুবতী কন্যা ডাক দিয়ে বলতেছিল, পথিক আপনি কি জানেন না এই সময় আইনটা কার কে শাসন করতেছে? মদিনা। ওমর বলতেছেন, এই সময় তোমার শাসন কর্তা মদিনার প্রেসিডেন্ট। ওই ব্যক্তি, ওই মহিলা মা ডাক দিয়ে বলতেছেন, ওই ব্যক্তিকে বলতে পথিক ওমরের শাসন বলে কোরআন দিয়ে দেশ চলে, কোরআন দিয়ে দেশ চলে। ওমরের শাসন বলে একটা বেগা নারীকে একটা কুচক্ষে যুবক তাকাবে, এই সাহস মদিনার আনাসে কোনাসে কখনো হইতে পারে না। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বাড়িতে যাওয়ার পর 2টা চোখের বাড়ি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছেন, আল্লাহ আপনার আইন যখন কায়েম হয়ে যাবে, মদিনা নয়, মক্কা নয়, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মহিলারা অন্ধকারে হাঁটবে, তারপরও কোনোদিন ধর্ষিত হবে না। সেই বাস্তব নমুনা বাংলাদেশে যদি কোরআনে আইন থাকতো, একটা যদি শাসন হতো, বাংলাদেশ ঠান্ডা হয়ে যাইত, কোনোদিন কোনো মানুষ, কোনো যুবক কখনো যুবতীর উপর কখনো কুচক্ষে তাকাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজির কথা শোনার পরে, নবীজির হাদিস শোনার পর অনেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, কিন্তু নামাজ পড়ে কান্না করতেছে নবীর মহব্বতে। আহারে আমার নবীজি বদরের প্রান্তে রমজানের রোজা নিয়ে যুদ্ধ করিয়া 14 জন সাহাবীকে হারাইলেন। এই দৃশ্য, এই কথা শোনার পর অনেক মানুষ কান্না করে। আসলে কান্না শেষ করার পর যখন মুসলমানরা ইসলামী ধানটাকে, ইসলামী আইনকে প্রতিষ্ঠা করার জন্য যখন মুসলমানরা দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বেড়ায়, তখন আমরাই মুসলমানরা সেই দলের বিরোধিতা করি না। কথা বলেন ঠিক কিনা? মানে অনেক কান্না করে, আহারে আমার নবীজি কষ্ট দিয়েছে, কি দরকার ছিল নবীজি রোজা অবস্থা যুদ্ধ করার? কান্না করে যে উহুদের প্রান্তে নবীজি দাঁত হারাইলেন, এত কষ্ট করলেন, কি দরকার ছিল? যদি আমরা থাকতাম, নবীজি কখন আমরা কি এই কষ্টের মধ্যে ফেলাইতে দিতাম না। কিন্তু বাস্তবে নামাজ পড়ার পরও, এত কষ্ট কান্না করার পর যখন ইসলাম হুকুমত কায়েম করার জন্য মুসলমানরা দাঁড়ে দাঁড়ে করে, তখন আমরা টাকার কাছে বিক্রি হই না। এই চোখের বাড়ি তখনই সফল হবে, এই আসিয়া বোনের তখনই সফলতা অর্জন করতে পারে যখন কোরআন দিয়ে দেশ চালানো হবে, কোরআন দিয়ে আইন পাশ করানো হবে, যখন কোরআন দিয়ে শাসন ভার কায়েম হয়ে যাবে, তখন এই সোনার বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তার বিকল্প আপনারা এই স্বাধীনতা 54 বছর বয়সে এই যাবত ধর্ষকের পরিপূর্ণ বিচার হয়েছে, মদের বিচার হয়েছে, চুরির বিচার হয়েছে, তার মধ্যে 54 বছরে আমরা এখনো পর্যন্ত আমরা সঠিক বিচার পাই। কিয়ামত পর্যন্ত কোরআনের বাইরে যতই আপনারা শাসন করেন, কিয়ামত পর্যন্ত সময়, তারপর সঠিক বিচার কেউ করতে পারবে না যদি কোরআন তাদের হাতের মধ্যে না থাকে। কিন্তু আজকে মুসলমান এই কোরআন ওয়ালাদেরকে বিরুদ্ধে আমরা কথা বলি কি বলি না? বলে হুজুররা মনে করেন ভোটের সময় যদি কোরআন বেঁচে খায়, নাউজুবিল্লাহ বলেন, কি বেঁচে খায়?
মানে হুজুরা বলে ভোটের সময় কোরআন পেয়েছে, কোরআন অজুহাত দিয়ে মানুষের কাছে ভোট নেয়। আর যেই লোকের জীবনে এখন তো নামাজ না পড়ে ভোটের সামনে প্রার্থী হওয়ার পর যখন প্রতিদ্বন্দ্বিতা করবে তখন জয়লাভ করার জন্য পকেটে একটা, এই পকেটে একটা টুপি আর একটা পকেটে টুপি, এই পকেটে একটা মানে ওই যে তসবি আছে, তসবি নেয়, নেওয়ার পর একক তো নামাজ 5 বার পড়ে, আছে কি নেই? যখন এটা পড়ে গেছে যা আরেকবার মিটিং আমরা যখন শুরু করছে ওটা আল্লাহ আকবার, ভোটও শেষ, মাথার টুপিও ধর্মকেই বাঁচাইল। আর আমাদের টুপি সেদিনও ছিল, এখনো আছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জীবনের সেই শক্তি বল টুপি মাথায় টুপি থাকবে, হাতে কোরআন থাকে, তাহলে কোরআন বেঁচে খাই লোকে যারা ভোটের আগে টুপি পরে ভোটের পর টুপি খোলে, এদেরকে বলা হয় আসল ধর্ম ব্যবসায়ী। এই জমিনে, এই বাংলার জমিনে মুসলমানদের বিরুদ্ধে কখনো হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা কখনো বিরোধিতা করে নাই, করছে আমাদের মতো নামদারি মুনাফিক কিছু মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীদের আদর্শ শুনি আমরা যতই চোখের পানি ফেলাই, যদি বাস্তবে আমল না করে, কাজ না করে, নবীওয়ালাদের পক্ষে আমরা কথা না বলি, তাহলে সোনার বাংলাদেশ আরো বদলাই যাবে। যাবে কি যাবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজান মুবারকের মাস থেকে, বদরের প্রান্ত থেকে এটা শিক্ষা নিতে যেন আল্লাহ আমাদেরকে দেয়। সঠিক ন্যায্য অধিকার, সঠিক প্রাপ্য যদি বিচার চাই, আমরা কোরআনের বিকল্প কোনো পথ খুঁজতে পারবো। আজকের বক্তব্য তখনই সার্থক হবে যখন আমরা বদরের প্রান্ত থেকে শিক্ষা নেব। আল্লাহ দুনিয়ার জীবনের শেষ প্রান্ত বলতে আমরা একতাবদ্ধ হয়ে গেলাম, আপনার জমিনে আপনার আইন কেমন করে প্রতিষ্ঠা হয়ে যাবে, এই আলোচনা করবো। চান কি চান না? আল্লাহ সকলকে তৌফিক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।